নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সহজ পদ্ধতিতে পিৎজা বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে এক বাটি ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ খাবার সোডা দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম 100 গ্রামের থেকে একটু কম, ওই বড় চামচের 2.5 চামচ মতো। এক চামচ বাটার গালিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর উষ্ণ গরম জলে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। যেমন লুচি পরোটার ময়দা হয় সেরকম নয়, একটু নরম করে মাখবো ময়দাটা। দেখুন ময়দার ডোটা একটু চটচটে ভাব রয়েছে, ঠিক এইভাবে মাখবো। এবার 30 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি ছোট ছোট করে পনির কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আমি কেটে রেডি করে নেব। আজকে পিৎজাটা আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পনির আর মাশরুম দিয়ে বানাবো। আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন। চিকেনটা অবশ্য ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে হালকা ভেজে নিতে হবে। এরপর একটা থালার মধ্যে আমি বাটার মাখিয়ে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, যাতে পিৎজাটা আটকে না যায়। এবার পিৎজার ময়দাটা একটু রুটির আকারে হাতে করে বানিয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে দিলাম। এবার পিৎজা সস ময়দার উপর মাখিয়ে নিলাম। চিজ ছড়িয়ে দিলাম, অরিগ্যানো দিলাম, চিলি ফ্লেক্স, এবার পনিরের টুকরোগুলো সাজিয়ে দিলাম। সমস্ত কিছু সবজি আমার সাজানো হয়ে গেছে। ওপর থেকে আরেকটু সস দিয়ে দিলাম, আরেকটু চিজ দিয়ে দিলাম, আর ওপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আবার ছড়িয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে লবণ আর স্ট্যান্ড দিয়ে রেখে গরম করে রেখেছিলাম, আমি এটা বেকড হতে বসিয়ে দিলাম। তিরিশ মিনিট পর আমার পিৎজাটা বেকড হয়েছে কিনা আমি দেখব। পিৎজাটা দেখুন একদম ফুলে উঠেছে আর খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। পিৎজাটা আমার বেকড হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা করে আমি নামিয়ে নেব। এইভাবে ঘরে বানিয়ে খেলে আপনাদের খাবারটাও টাটকা হলো আর খেতেও বেশ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।